ধন্যবাদ নাফিসা আপনাকে। যেমনটা আপনি জানতে চেয়েছেন যে প্রার্থীরা সকাল থেকেই আসলে এখানে আনাগোনা দেখা গেছে প্রার্থীদের, এবং এ পর্যন্ত ৪২ জন কিন্তু আপিল করেছে। তার মধ্যে আমি আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা পড়েছিল ২৫০০-এরও অধিক, এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৫০০-র অধিক মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের বিপরীত সম্মুখে যেটা আমরা দেখেছি যে ১০টি বুথ স্থাপন করা হয়েছে আপিলের জন্য। তার মধ্যে খুলনা অঞ্চল থেকে ৩টি মনোনয়নপত্র, রাজশাহী থেকে 5টি, রংপুর থেকে 3টি, চট্টগ্রাম অঞ্চল থেকে 2টি, কুমিল্লা অঞ্চলে 5টি, ঢাকা অঞ্চলে 15টি, ময়মনসিংহে 1টি, বরিশাল অঞ্চল থেকে 1টি এবং ফরিদপুর অঞ্চলের জেলাসমূহ থেকে 7টি আপিল দায়ের করা হয়েছে। এছাড়া যদি আমি আরেকটু বলি, এর মধ্যে কুমিল্লা অঞ্চল থেকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধেও কিন্তু একটি আপিল করা হয়েছে। এবং যে বিষয়টা আমরা জানি যে গতকাল প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে তারা সুষ্ঠুভাবে সকলের সহযোগিতায় সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত। তো এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য।